সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে লাইভটি আমার উপস্থাপন করতেছি, এটি মূলত একটি সচেতনতামূলক লাইভ ভিডিও। এই সচেতনতামূলক লাইভটি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শুরুতে আমি একটি আমার বাস্তব গল্প বলে শুরু করি। ঘটনাটা হয়েছে যে গতকালকে আমি এবং আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই সহ আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম রংপুর শহরে, এবং আসার পথে আমি হেঁটে আসতেছিলাম সুপার মার্কেটের ওই দিক দিয়ে, রংপুর সুপার মার্কেট। তো ওখানে দেখতেছি রাস্তার সাথে ফুটপাতে যারা বিভিন্ন ফল মূল এবং কাঁচা সবজি বিক্রি করে, তাদের মধ্য থেকে এক ফল বিক্রেতাকে দেখলাম যে উনি ফল বিক্রি করার পাশাপাশি যখন কাস্টমার তার থাকে না, সে সময় তিনি এখন অনলাইন যুগের যে মাধ্যমটা এসেছে, আমি দেখতে পারলাম ওখানে দাঁড়ায় থেকে যে উনি কাস্টমার না থাকার কারণে তার মোবাইলে অনলাইনে যে জুয়াটা আছে, ক্যাসিনোর মতো একটি জুয়া, সেটি খেলতেছেন। আর আমি ওখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তার ইয়েটা দেখতেছি, কিন্তু উনি বুঝতে পারলেন না। যখন উনি বুঝতে পারলেন, তখন উনি একটু ইতস্তত বোধ করলেন। এটা কেমন আসলে আমাদের দেশে এভাবে যে এছাড়াও এবং গ্রামে আমি দেখি, যখন আমি বাসায় যাই বিভিন্ন সময় মেস থেকে, তখন দেখি যে যুবকরা স্কুল মানে যারা এখন পড়াশোনার লাইনে থাকার কথা বা কর্মে থাকার কথা, তারাও দেখতেছি অনলাইন যুগের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এবং অনেকেই আছে এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের ও খেলাটা না খেললেই মনে হয় সে থাকতে পারে না। এই বিষয়টা আমি বাসায় গেলেও দেখতে পারি বিভিন্ন যুবকের মাঝে, যে তারা মোবাইলে অনলাইন জুয়া খেলে। তো এভাবে যদি জুয়ার প্রচলনটি চলতে থাকে দিন দিন, তাহলে একসময় দেখা যাবে যে অনেকে তো জুয়ে আসক্ত হয়ে যাচ্ছে মাদকের মতো। মাদক যেমন আমাদের সমাজ, পরিবেশ এবং চতুর্দিক দিয়ে হাতের কাছে নাগালে পাওয়া যায়, এভাবে কিন্তু আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এভাবে আমাদের দেশ কিংবা যুব সমাজকে তো নষ্ট করতে পারি না। এই জন্য আমি সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখবো এবং অনুরোধ করব, আপনারা আপনাদের জায়গা থেকে রাষ্ট্রীয় আইন বিধান, নিয়ম কানুন, সংবিধান অনুযায়ী আপনারা মাদক, জুয়া সহ অন্য অন্য অপরাধমূলক যতগুলো কার্যক্রম আছে, এগুলো আপনারা বন্ধ করার চেষ্টা করবেন। কারণ এগুলো চলতে থাকলে আমাদের যুব সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে অবনতির দিকে ধাবিত হবে বলে আমি মনে করি। এর একটি বিশেষ কারণ হলো ওই যে অনলাইন জুয়াটা। কারণ আমাদের দেশে তো কোনো নিয়ম কানুনের কোনো নাই। কারণ আমাদের দেশের নিয়ম কানুন থাকে শুধু খাতায় কলমে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ দেখতে পাওয়া যায় না। কারণ এগুলোর প্রয়োগ হয় না বললেই চলে। কারণ খাতায় কলমে অনেক নিয়ম কানুন আছে আমাদের দেশে। মোবাইল ফোন যেমন স্কুল ক্লাস যারা ওয়ানের একটি বাচ্চা, সেও দেখবেন যে আপনার স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে। এখন এই মোবাইল ফোন হাতে হাতে ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মোবাইলে আপনি ইউটিউবে যদি দেখেন, একটি ভিডিও দেখতেছেন, হঠাৎ করে একটা যুগের অ্যাড আসতেছে। বিভিন্ন পর্ন পর্ন যে ভিডিওগুলো আছে ওগুলোরও অ্যাড আসে। কিন্তু এই যে অ্যাডগুলো আসে বারে বারে, একটি ভিডিও অ্যাড আসতে আসতে দেখা যায় যে আপনারা অনেকে আছে যারা বোঝে না, তারা ওখানে ক্লিক করার কারণে দেখা যাচ্ছে যে ওটা দেখতেছে। দেখার পর আস্তে 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 তাদের মস্তিষ্কের মধ্যে এই বিষয়টা গেঁথে যাচ্ছে। এটা গেঁথে যাওয়ার কারণে দেখা যায় তারা এক পর্যায়ে ওইটার দিকে ধাবিত হয়। কিন্তু এগুলো কেন? আমাদের দেশে যে প্রযুক্তি আইন আছে বা প্রযুক্তি যেভাবে চলে, এই প্রযুক্তির নিয়ম কানুন অনুযায়ী এগুলো সবগুলো বন্ধ করা উচিত। এগুলো বন্ধ না করলে আস্তে আস্তে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। এবং আমাদের পড়াশোনার দিকে মনোনিবেশ করার জন্য সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ কোনো স্কুলগুলো এবং বাংলাদেশ শিক্ষা যে আইন আছে, শিক্ষা আইনের মধ্যে এটি কঠোর আইন প্রয়োগ করতে হবে যে আপনার প্রযুক্তির ব্যবহার করবে অবশ্যই। কারণ প্রযুক্তি নির্ভর যুগে কিন্তু আমরা চলতে পারবো না প্রযুক্তি ছাড়া। এজন্য একটি নিয়ম করতে হবে যে শিথিল, যে প্রাইমারি লেভেল হোক বা মাধ্যমিক লেভেলে হোক,
এটা একটা লেভেল থাকা যে এই লেভেলের বাচ্চাগুলান ফোন ব্যবহার করবেই, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ফোন নিয়ে যাইতে পারবে না। এখন দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে হরহামেশাই বাচ্চারা ফোন নিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা। একটা আপনি দেখেন ক্লাস 6 to 10 যে বাচ্চাগুলো হিসেব করেন, ওরা হরহামেশাই ফোন নিয়ে যাচ্ছে। ফোন নিয়ে আস্তে আস্তে তারা ফোনে আসক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান করব এই দিকটা দেখার জন্য। কারণ সবাই প্রযুক্তির ব্যবহার হোক, আমরাও চাই প্রযুক্তির ব্যবহার হোক, আমিও চাই প্রযুক্তির ব্যবহার হোক, কিন্তু প্রযুক্তির ব্যবহারটা হোক বাস্তবসম্মত ব্যবহার। যে বাস্তবসম্মত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, সেই ব্যবহারটাই আমরা চাই। আশা করি আমার ভিডিওটায় দেখবেন, আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।